গুড মর্নিং বন্ধুরা, আপনারা সবাই কেমন আছেন? আশা করছি ভালোই আছেন। তো চলুন, আজ কিন্তু আমি সকাল সকাল চান করে চলে এসেছি ঠাকুর ঘরে পুজো দিতে। তো আপনারা সবাই আমার সাথে থাকুন, আমার সঙ্গে থাকুন। দেখতেই পাচ্ছেন আমি কিন্তু একটা ভিজে কাপড় দিয়ে ঠাকুরের গাগুলো মুছিয়ে নিচ্ছি। আর এদিকে আমি একটা থালার মধ্যে নিয়ে নিয়েছি ফুল। আজকে আমার গাছে একটাই জবা ফুল ফুটেছিল, তাই সেটা আমি তুলে নিয়েছি। এরপর ঠাকুরের থালা গ্লাসগুলো সব ধুয়ে মেজে নিয়েছি, সেগুলো এক এক করে আমি দিয়ে দেব ঠাকুরের সামনে পাতিয়ে। এরপর ঠাকুরের গ্লাসে আমি একটু জলগুলো দিয়ে দিচ্ছি। তারপর দেখুন এখানে শিব ঠাকুরকে নামিয়ে নিয়েছি, চান করিয়ে দেব। তো শিব ঠাকুরকে আমি চান করিয়ে দিলাম। বন্ধুরা, আপনারাও কি বাড়িতে এভাবে প্রতিদিন শিব ঠাকুর চান করান? তাহলে আমাকে অবশ্যই জানাবেন, কারণ আমি তো যে সব কিছুই জানবো এটা কোনো কথা নেই। আপনাদের কাছ থেকেও কিন্তু আমার শেখার আছে কিছু। সেই জন্য আমার যদি কোনো ভুল হয়ে থাকে আপনারা অবশ্যই আমাকে জানাবেন। এরপর আমি জল সংখ্যে জল দিয়ে নিলাম। থালাগুলো পেতে দেওয়ার পরও দেখছি থালার মধ্যে জল রয়ে গেছে, তাই আমি একটু জলগুলো ভালো করে ঝেড়ে নিলাম। এরপর আমি ঠাকুরের চরণে ফুলগুলো দিয়ে দেব। দেখতেই পাচ্ছেন আমি কিন্তু ঠাকুরের চরণে ফুলগুলো সব দিয়ে নিচ্ছি। যে যেখান থেকেই আমার ভিডিওটি দেখছেন না কেন তাদেরকে অসংখ্য অসংখ্য ধন্যবাদ জানাই।
তারপর দেখতেই পাচ্ছেন আমি কিন্তু তুলসী পাতা আর প্রসাদ দিয়ে দিয়েছি ঠাকুরের থালায়। পুজোটা কিন্তু আমার দেওয়া শেষ হয়ে গেল। আমার পুজো দেওয়াটা আপনাদের কেমন লাগলো অবশ্যই আমাকে জানাবেন। আমার ঘরোয়া নিত্য পুজোটা কেমন লাগলো অবশ্যই কিন্তু আপনারা আমাকে জানাবেন। পুজোটা দেওয়া হয়ে গেল, এরপর আমি চলে যাব রান্নাঘরে রান্না করতে। তো দেখুন আমি কিন্তু চলে এসেছি রান্নাঘরে রান্না করব বলে। তাই প্রথমে আমি এখানে পটলগুলোকে ভালো করে কেটে ধুয়ে পরিষ্কার করে নিয়েছি। আর দেখতেই পাচ্ছেন পটলগুলোর গায়ে কিন্তু একটু খোসা আছে। আমি কিন্তু পটলগুলোকে ঠিক এভাবেই কেটেছি, একটু খোসা রেখে রেখে। আজ বানাবো পটলের মালাইকারি। তো সেই জন্য পটলগুলোকে আমি ভালো করে কেটে ধুয়ে পরিষ্কার করে নিয়েছি। আর পটলগুলোকে এবার আমি ভেজে নেব, একটু লাল লাল করে পটলগুলো ভেজে নেব। তো পটলগুলো ভাজার জন্য দেখুন আমি এখানে লবণ আর অল্প একটু সামান্য পরিমাণে একটু হলুদ ব্যবহার করেছি। আমি কিভাবে রান্না করছি আপনারা দেখতে থাকুন আর আমার সাথে থাকুন। একদম ঘরোয়া পদ্ধতিতে আমি কিন্তু পটলের মালাইকারিটা তৈরি করব। আপনারাও চাইলে এভাবে পটলের মালাইকারিটা কিন্তু বাড়িতে অতি সহজেই বানিয়ে নিতে পারবেন। দেখুন পটলগুলো কিন্তু আমার ভেজে নেওয়া হয়ে গেছে। এবার আমি পটলগুলো তুলে নিচ্ছি। আর পটলগুলোকে কিন্তু আমি সুন্দর করে লাল লাল করে ভেজে নিয়েছি। পটলগুলো যদি একটু না ভাজা হয়, কম ভাজা থাকে, তাহলে কিন্তু খেতে ভালো লাগে না। সেই জন্য আমি সবসময় পটলগুলোকে একটু ভালো করে ভেজে নিই। আর আপনারা খালি দেখতে থাকুন আজ আমি কিভাবে বানাবো পটলের মালাইকারি। আমার সাথে থাকবেন। দেখুন এখানে একটা মিক্সচার মেশিন বাটি নিয়ে নিয়েছি, তার মধ্যে দিয়ে দিলাম আদা, রসুন, দিয়ে দিলাম টমেটো, এরপর একটা কড়াই বসিয়ে দিলাম। কড়াইতে দিয়ে দিলাম তেল। তেলটাকে ভালো করে গরম করে নেব। আর দেখতেই পেলেন এদিকে কিন্তু আমি পেঁয়াজ কুচিয়ে নিয়েছি। তেলটা ভালো করে গরম হয়ে গেছে, এর মধ্যে দিয়ে দিলাম গোটা গরম মশলা ফোড়ন। ফোড়ন থেকে যখন সুন্দর গন্ধ বেরোতে শুরু করলো তখন কিন্তু আমি পেঁয়াজ কুচিগুলো এর মধ্যে দিয়ে দিলাম। আর পেঁয়াজ কুচিটাকে দিয়ে একটু ভালো করে লাল লাল করে ভেজে নিয়েছি। তারপর কিন্তু দিয়ে দিলাম এই পেস্টটা। পেস্টের মধ্যে ছিল আদা, রসুন আর টমেটো, সমস্ত কিছু একসঙ্গে ভালো করে পেস্ট করে নিয়েছিলাম। এরপর আমি দিয়ে দিলাম কালারের জন্য হলুদ, তারপর দিয়ে দিলাম লবণ, আর দিয়ে দেবো শুকনো লঙ্কার গুঁড়ো। এবার সমস্ত মশলাটাকে আমি ভালো করে কষাতে থাকব। এবার দিয়ে দেবো জিরে গুঁড়ো। আবারও সমস্ত মশলাটাকে কিন্তু আমি ভালো করে কষিয়ে নিতে থাকব। তারপর দেখুন এদিকে আমি নারকেল
তুলে ছোট ছোট করে টুকরো করে নিয়েছি। এবার আমি মিক্সচার মেশিনের এই বাটিতে আমি এটাকে পেস্ট করে নেব। কতটা সহজ কাজ আপনারা একটু খালি দেখতে থাকুন। অনেক সময় তাড়াতাড়ি করে নারকেলটা কোড়ানো হয় না, এবং কোড়াতে গেলেও কিন্তু অনেকটা টাইমের দরকার, তাই না বন্ধুরা? তো আমি কিভাবে সহজ পদ্ধতিতে নারকেলের দুধটাকে বের করে নিয়েছি আপনারা দেখতে থাকুন। এইভাবে নারকেল তুলে ছোট ছোট টুকরো করে মিক্সচার মেশিনে দিয়ে একটু পেস্ট করে নিলেই কিন্তু নারকেলের দুধটা বেরিয়ে যায়। কারণ নারকেল কোড়াতে গেলে অনেকটা সময় সাপেক্ষ, সেই জন্য ঝটপট নারকেলটা কিন্তু কুড়িয়ে নেওয়া যায় না। সেই কারণের জন্য আমি কিন্তু এভাবে পেস্ট করে নিয়েছি। আপনারা চাইলেও কিন্তু এভাবে পেস্ট করে অবশ্যই তরকারিতে দিতে পারেন, তাহলে কিন্তু খুব তাড়াতাড়ি হয়ে যাবে কাজটা। আজ একটু শিলে গরম মশলা বেটে তারপর মালাইকারিটা রান্না করব। এর স্বাদ কিন্তু অপূর্ব হয়ে যাবে, একদম অন্যরকম হয়ে যাবে। কারণ শিলে বেটে যে কোনো মশলা রান্না করলে তার স্বাদ কিন্তু হয় একদম অন্যরকম। তো যেহেতু আমি পটলের মালাইকারি করব, তাই আজ আমি একটু গরম মশলাটা শিলেই বেটে নেব। কারণ খাওয়ার সময় বোঝা যাবে যে এর স্বাদটা কতটা সুন্দর হয়েছিল। সেই জন্য কিন্তু আমি শিলে বেটে নিয়েছি এই গরম মশলাটা। আপনারাও কিন্তু যদি একটু অন্যরকমভাবে রান্না করতে চান, তাহলে কিন্তু হাতে বাটা মশলা দিয়ে রান্না করে খেয়ে দেখবেন, সত্যি কিন্তু তার স্বাদ কিন্তু একটু অন্যরকমই হয়। দেখতেই পাচ্ছেন আমি কিন্তু গরম মশলাটা দিয়ে দিয়েছিলাম, আর আমার তেল পটলটা কিন্তু রেডি হয়ে গেছে। আমি এখানে সার্ভ করে নিয়েছি। দেখুন কত সুন্দর মালাইকারিটা তৈরি হয়ে গেছে। খেতেও কিন্তু খুব